হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো 40 ইঞ্চি বডির জন্য 43 ইঞ্চি লম্বা একটি কামিজ কাটিং করে। আর এর জন্য নিয়েছি আমি এখানে 3 গজ পরিমাণ কাপড়। আর এই কাপড়টাকে আমি ভালো করে খুলে এটাকে আমি সেটিং করে নিচ্ছি। আপনারা দেখছেন বডির মাপ অনুযায়ী এটাকে আমি বাস করে নিব। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি সঠিক মাপে কামিজ কাটিং করতে চান বা এই মাপটা কীভাবে সঠিক হচ্ছে কি না এটা আপনারা বুঝতে চান, তাহলে প্লিজ আমার ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। স্কিপ করবেন না, কোনো মতে স্কিপ করা যাবে না। স্কিপ করলে আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন না। তো এখানে আমি কাপড়টা বডির মাপ অনুযায়ী বাস করে নিচ্ছি। এখানে হচ্ছে 4 বাস কাপড়, মানে 2 বাস, উপরে 2 বাস, নিচে 2 বাস, এখানে 4 বাস কাপড়। তো কাপড়টাকে আমি এভাবে বসিয়ে সেটিং করে নিচ্ছি গেরের মাপ, বডির মাপ সব কিছু অনুযায়ী। এখানে আমি প্রথমে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে মার্ক করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি লম্বার মাপটা সেলাইয়ের ইঞ্চি রেখে এভাবে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। 40 ইঞ্চি লম্বা আর 1 ইঞ্চি নিয়েছি আমি সেলাই মার্জিনের জন্য। এখানে আমি স্কেলটা বসিয়ে এই নিচের কাপড়টা নিচের মার্জিনটা আমি এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নিচ্ছি। এটা হচ্ছে গেরের দিকটাও আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পর এখানে আমি শোল্ডার নিচ্ছি 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে যেহেতু 46 ইঞ্চি বডি, সেখানে শোল্ডারটা একটু বড় না হলে পিছন দিয়ে টান টান ভাব হবে। আর এখানে আমি হাতার আরমোলটা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। 44 ইঞ্চি বডি যেহেতু, আপনারা 7 থেকে 7.5 ইঞ্চি পরিমাণ আরমোলটা নিতে পারেন। ফিটিং হলে এখানে 7 ইঞ্চি নেবেন। তো আমি ফিটিং দেবো, এই জন্য 7 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এবারে আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিচ্ছি। এবারে এখান থেকে এই আরমোলের দিকটা মাঝখানটা আমি এভাবে ফিতা বাস করে নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি এইভাবে রাউন্ডটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরমোলের রাউন্ড। এবারে আমি গলা নিচ্ছি 46 ইঞ্চি বডির জন্য 3 ইঞ্চি এদিক দিয়ে নিতে হবে গলা। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, আর এবং সামনের গলাটা দিব আমি 6 ইঞ্চি, পিছন গলা 5 ইঞ্চি। এবারে স্কেল বসিয়ে এগুলো আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে বলছি দর্শক বন্ধুরা, আপনারা অন্য কোনো ডিজাইনও গলার মধ্যে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি যেহেতু গোল গলা, তো আপনাদেরকে গোল গলা দেখাচ্ছি। তো এবারে আমি সামনের গলাটা বক্স করে নিচ্ছি, এবারে পিছন গলাটা নিচ্ছি। তো দেখেছেন এখানে 2 গলা। এবারে আমি বডির মাপটা নিয়েছি 46 ইঞ্চি বডির জন্য 11.5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এখান থেকে আমি সাইড পাড়ার মাপ নিয়েছি সেলাইয়ের মার্জিন রেখে। এখান থেকে আমি 20 থেকে 21 ইঞ্চি নিচে কোমরের মাপটা নেবেন আপনারা। তো যেহেতু 46 ইঞ্চি বডি, 41 প্লাস হলেই আপনারা 19 থেকে 20 এবং 42 প্লাস হলেই নিয়ে নেবেন এটা। এবারে আমি পেটের মাপটা নিয়েছি, এভাবে ফিতা বাস করে নিয়ে নিচ্ছি এবং এখানে দাগ টেনে নিচ্ছি। এখানে পেটের মাপটা নিয়ে নিচ্ছি আমি আর 9.5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখানে নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা 10 ইঞ্চি আর সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। তো এই অনুযায়ী আপনারা এইভাবে স্কেলটা বসাবেন। 41 প্লাস হলেই আপনারা এই বডির মাপটা এভাবে আপনারা স্কেল বসিয়ে শেপ করে নিতে হবে। এখন দেখেছেন আমি কিভাবে স্কেলটা করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে যদি স্কেলটা বসিয়ে করে নেন তাহলে শেপটা অনেক সুন্দর হবে, দেখতে অনেক ভালো লাগবে। এবারে আমি নিচের গেরের মাপটা নিয়ে নিচ্ছি। আমরা যখন এই কোমরটা দিয়ে দিচ্ছি 10 ইঞ্চি, তাহলে আমরা এই নিচের গেরটাও প্রথমে আমরা এই 10 ইঞ্চিতে একটা মার্ক টেনে নেব এবং গেরের জন্য আমি আরও 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি আর 1 ইঞ্চি নিয়েছি মুড়িয়ে সেলাইয়ের জন্য। তো দেখেছেন এভাবে নিয়ে নিচ্ছি। এবারে আমি স্কেলটা এইভাবে বসিয়ে, ঠিক এইভাবে বসিয়ে আপনারাও এই 2টা দাগ টেনে নেবেন। এবারে আমাদের অনেক সময় নিচের ওই দিকে দেখবেন আপনারা কামিজের নিচটা ঝুলে যায়, এই কোনার চারটাই ঝুলে যায়। তো ঝুলে না যাওয়ার জন্য এভাবে স্কেল বসিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে দাগ টেনে নিয়ে এটাকে কাটিং করে নেবেন। দর্শক বন্ধুরা, কাপড়টা কাটিং করতে করতে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবারে আমি এই অনুযায়ী পেট, হিপ এবং বডির মাপ অনুযায়ী এগুলোকে একটু কাঁচি দিয়ে
এভাবে করে নিচ্ছি যাতে আমরা সেলাইয়ের সময় এটা বুঝতে পারি। এবারে আমরা এখান থেকে পিছন গলাটা সরিয়ে নিচ্ছি। পিছন গলাটা সরিয়ে নিয়ে এই দাগ অনুযায়ী আমি আবার সামনা গলাটা কাটিং করে নিচ্ছি। এবারে আমি এখান থেকে আপনারা শুধু মনে রাখবেন, শুধুমাত্র সামনের কামিজের সামনের অংশের এর আরমোলের পাশ দিয়ে এভাবে কিছু কাপড় কেটে দিতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে তালপাট। তো কাটিং শেষ হয়ে গেছে। এবারে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। এখানে দেখেছেন 4 ভাঁজ পরিমাণ কাপড়। তো আমি হাতের লম্বা নিব। নেওয়ার আগে এখানে আমি সেলাই মার্জিনের জন্য কিছু কাপড় এভাবে রেখে দিচ্ছি। রেখে দিয়ে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিয়ে এখান থেকে আমরা 4 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিচ্ছি। আর এটা দাগ না টানলেও হবে, আমরা যখন বগলটা মাপ নিব তখন আপনাদেরকে দেখাবো। এখানে আমরা 18 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি হাতা, আর 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি, তবে এটা 3/4 হাতা। এবারে এটার দাগ টেনে নিচ্ছি। নিচের দাগটাও আমি এভাবে টেনে নিচ্ছি। এবারে আমরা হাতের মুহুরিটা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য মুড়িয়ে সেলাইয়ের জন্য ওই পাশ দিয়ে আর 1 ইঞ্চি পরিমাণ আমরা রেখেছি, এটা ছোটো বড়ো করার জন্য। এখন আমরা যখন হাতা কাটিং করব, আমরা কামিজের পিছন পাটটা এভাবে মেপে নিলে আমাদের আর কখনো কোনো অসুবিধা হবে না হাতা কাটিং করতে। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি প্রায় 10 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি, 11 ইঞ্চিতে আমরা দাগ টেনে নিচ্ছি। এখন আমরা হাত দিয়ে এইভাবে বসে এভাবে আস্তে আস্তে এটা আমি রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নিয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো আপনারাও ঠিক এইভাবে রাউন্ড করে কাটিং করে নেবেন। এবারে আমি 2 পাশ কাটিং করে নিয়ে এটাকে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি। এভাবে স্কেলটা বসিয়ে প্রথম রাউন্ডটা এইভাবে দিয়ে দিবেন, দ্বিতীয় রাউন্ডটাও ঠিক এইভাবে দিয়ে দিবেন। দিয়ে বাড়তি কাপড়ের অংশটুকু আমি এভাবে কাটিং করে কেটে দিব। তো দর্শক বন্ধুরা, এবারে আমি হাতার মধ্যেও তালপাট দিতে হবে। তো আপনারা দেখেছেন, এবারে দেখেন আমি বলে দিচ্ছি। ওই পাটটা আর ওই পাটটা এক পাশে বসিয়ে, ওই পাশটা হচ্ছে বাইটল দিক আর এই দিক হচ্ছে উল্টা দিক। ওই বাইটল দিক আর ওই বাইটল দিক দুইটা একদিকে বসাতে হবে। একদিকে বসিয়ে আপনারা এটাকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে, আমি দেখেছি কাপড়টা ঠিকভাবে বসে আছে কিনা, তো বসেছে। এবারে আমি এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে রাউন্ড করে নিচ্ছি। দেখেছেন, এইভাবে রাউন্ড করে নিয়ে এটাকে কাট করে দিবেন। এবারে ওইভাবে আপনারাও শুধু সামনের পাটা, আপনারা এটা মনে রাখবেন, কামিজের সামনের পাট এবং হাতের সামনের অংশ এদিকে সামনের অংশে পিছনের অংশে দিতে হবে না, এভাবে তালপাট কাটিং করতে হবে। তালপাটটা কাটিং করে নিচ্ছি। এবারে এই যে আমার বাড়তি কিছু কাপড় রয়ে গেছে, সেখান থেকে আমি গলাটা কাটিং করে নিচ্ছি। একটি গলা, পিছন গলা আমি আগেই কাটিং করে রেখেছি, আর সামনের গলাটা আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। ওই পাশে একটু জয়েন পড়বে, ওইখানে এই জন্য আমি একটু বাড়তি কাপড় রেখেছি। বাড়তি কাপড় রেখে এভাবে আমি কাটিং করে নিচ্ছি। যেহেতু কাপড় আছে তাই আমি এটাকে সরিয়ে একটু বড় করে ভিতরের পটিটা আমি রেখে দিচ্ছি। ভিতরের পটিটা একটু বড় হলে দেখতে অনেক সুন্দর লাগে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।